আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করব নদীর চেলা মাছের ঝাল। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সবার প্রথমে মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ মাখিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এই নদীর চেলা মাছ খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, আর যদি এই পদ্ধতিতে ভালোভাবে ঝাল তৈরি করা যায় তাহলে তো খেতে দুর্দান্ত লাগে। তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে চুলা জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তো এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ খুব ভালোভাবে মাছটাকে ভেজে নেবো, সেই জন্য। তো তেলটা এখানে গরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। তো এক এক করে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কিছুটা মাছ এখানে যতগুলো ধরেছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি উল্টে নেব। এক এক করে সব মাছগুলোকে আমি উল্টে নেব। তো এক এক করে সব মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব। তো একদম খুব বেশি কড়া ভাজা যাবে না, খুব কড়া ভাজলে কিন্তু ভালো লাগবে না। তো আমি মিডিয়াম মতো একটু লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন একটু লাল করে মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো নদীর মাছ যারা খেতে চায় না, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি এই দুপুরের ভাতের সাথে খুব ভালো লাগবে এই মাছের রেসিপি। তো একবার ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মাছটাকেও একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বাকি মাছগুলো দেওয়া হয়ে গেছে, এরপরে আমি উল্টে পাল্টে একই রকম লাল করে ভেজে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো সব মাছগুলোকে আমি উঠিয়ে নিলাম। কড়ার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে তেল রয়েছে, তাই এর মধ্যে আর তেল দেওয়ার দরকার নেই। এর মধ্যে আমি রেসিপিটা শুরু করে দেবো। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা ছিঁড়া। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও আমি কিন্তু একটু ভেজে নেব। তো আমি কিছুটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি রসুন নিয়েছি, তো আপনারা আদাও দিতে পারেন। তো এখানে আমি 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায়। তো খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে রসুনটাকেও ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জলটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটা দেবো, কারণ আমি এই মাছের ঝালটা কিন্তু চুলাতে রান্না করছি, তাই বসে যাওয়ার জন্য আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ধনে ও জিরের গুঁড়ো। তো সব মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একদম মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর কড়ার নিচেটাও কিন্তু বসে যাচ্ছে। আর অবশ্যই যে কোনো রেসিপি তৈরি করার আগে মশলাটা যত কষাবেন খেতে কিন্তু ততটাই টেস্ট হয়। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। আমি যেহেতু এই রেসিপিটা একদম শুকনো শুকনো করবো, তাই আমি এখানে জলের পরিমাণটা একটু কম করেই নিলাম। জলটা দেওয়া হয়ে গেছে, এবার গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলিকে। তো এক এক করে ভেজে রাখা মাছগুলোকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো।
সব মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এরপর একটু নাড়াচাড়া করে নেব, খুব ভালোভাবে গ্রেভির সাথে নাড়াচাড়া করে আমি ঢাকনা এঁটে আমি প্রায় 4 থেকে 5 মিনিট কুক করে নেব, আর একদম শুকনো করে নেব। এরপর ঢাকনা এঁটে দেবো। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটা শুকনো হয়ে এসেছে। তো সবার শেষে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। আর বন্ধুরা, আপনারা তো দেখেছেন যে আমি প্রথমে যখন মাছটা ভেজেছিলাম প্রথমেই কিন্তু লবণটা অ্যাড করেছিলাম, কারণ নদীর মাছে অনেক সময় লবণ দেওয়া হয়ে থাকে। তাই আমি এখানে কিন্তু মশলা কষানোর সময় কোনো লবণ অ্যাড করি না, দেওয়া হয় না। তো এটা কিন্তু আপনারা অবশ্যই লবণের স্বাদটা বুঝে লবণটা এখানে অ্যাড করে নেবেন। তো আমার এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।